ওকে, সো আমরা বাকি জিনিসগুলো দেখি। বাকিগুলো হচ্ছে যে ধরুন যে রিভিউ, হ্যাঁ, রিভিউর মধ্যে যদি আমরা দেখি কি আছে জায়গায়, ধরুন যে এখানে বিভিন্ন রিভিউ দেওয়া যায়, হ্যাঁ, যে যেমন টুইটার থেকে কোনো রিভিউ পাইলে আপনার ক্লায়েন্ট যদি কোনো রিভিউ দেওয়া থাকে আপনার নিয়ে, হ্যাঁ, বা ফাইবার থেকে যদি দেওয়া থাকে, অথবা আপনাকে যদি ফেসবুক থেকে দেওয়া থাকে, আপনি শো এইভাবে দিয়ে এখানে ক্লায়েন্টের নাম লিখে, ইউজার নাম লিখে কি রিভিউ দিয়েছে এটা আপনি শো করাতে পারেন। ধরুন সাপোজ ইমেজ দিলেন, যেন ক্লায়েন্টের ইমেজ দিলেন, ক্লায়েন্টের ইমেজ দিলেন, তারপর ধরুন যে আপনি কোত্থেকে দিয়েছে, ধরুন যে আপনি ফেসবুক থেকে আপনাকে রিভিউ দিচ্ছে, ফেসবুক রিভিউ দিল, দিয়ে আপনি এখানে লেখাগুলো এখানে তার ইউজার নেম দিতে পারেন, তার নাম দিতে পারেন, তারপর তার রিভিউগুলো এখানে দিতে পারেন, তাই না? ওকে, সো এইভাবে আপনি যত খুশি তত এই জায়গায় দিতে পারেন, এবং এডিশনাল অপশনে যে আপনি এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, ডান থেকে বাম থেকে যাবে, তাই না? তো আপনারা এটা এগুলো আপনাদের মতো চেঞ্জ করে নেবেন। তারপরে ধরুন যে এখানে রিভিউ বা টেস্ট, এটাও গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই টেবিল কন্টেন্ট মানে হচ্ছে যে আপনার কন্টেন্টের মধ্যে এখানে দেওয়া আছে যে কোন কোন জিনিসগুলো ধরবে সে, S2, S3, S5 এই জিনিসগুলো ধরবে। অর্থাৎ এটা একটা আপনার এই যে পেজের মধ্যে আপনি এটা ইউজ করবেন, ওই পেজের মধ্যে যতগুলা S2, 3, 4, 5, 6 আছে হেডিং, ক্লিক এগুলো সব এখানে শো করবে, এবং আপনি যেখানে ক্লিক করবেন ওই হেডিং এটা অটোমেটিকলি চলে যাবে। সেভ করে যদি এই পেজে যাই, ধরুন যে কোথায় আছে, যে হোয়াই ইউজ আছে সবার নিচে চলে আসছে, এটা কালো হয়ে গেছে, তাই না, একটিভ। এখানে আমি ক্লিক করি, এই যে লরাম নামে একটা জায়গা আছে অবশ্যই কোথাও, এখানে চলে আসছে এটা, ঠিক আছে। ধরুন যে আমাদের বোঝার জন্য এই যে অ্যাড ইউর হেডিং টেক্সট, হ্যাঁ, এখানে চলে আসলাম। তাহলে আমরা যদি এখানে দেখি অ্যাড ইউর হেডিং টেক্সট, এই যে ক্লিক করি, এই যে এখানে চলে আসছে, দেখছেন? So আপনি চাইলে এটা সহজেই ভাবে অ্যাড করতে পারেন খুব সুন্দরভাবে, তাই না? আমি ডিজাইন দেখালাম না, ডিজাইনটা আপনার স্টাইলে চলে যায়, আপনারা করে নেবেন। কাউন্টডাউন, এটা আরেকটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, চমৎকার, দেখছেন? কাউন্টডাউনে কি হয়, শো করতেছে না, কারণ হচ্ছে কালারটা সাদা করে দিচ্ছি আমরা, কালারটা লাল করে দিই, দেখছেন, শো করতেছি। সো আপনার চাইলে আপনি ধরুন যে একটা ওয়েবসাইট বানালেন, ওয়েবসাইটে এখন আপনি যা করবেন না, আর সাপোজ আপনি এখানে এটাকে লাইভ করবেন না, আপনি এটাকে 1 মাস পরে লাইভ করবেন, ঠিক আছে? তখন আপনি বলে দিতে পারেন যে কত তারিখে লাইভ করেন, তারিখ যখন আপনি এখানে লিখে দিবেন তো ওই অনুযায়ী এখানে চলে আসবে। যেমন আমি এটাকে মে মাসের, আচ্ছা কি মাস, এপ্রিল মাস, হ্যাঁ, 1 সপ্তাহ পরে ধরুন যে আপনি এপ্রিলের 14 তারিখে আপনি এটা কি করবেন, লঞ্চ করবেন। তাহলে আপনি এখানে যে টাইমও বলে দিতে পারেন যে এখানে কয়টা হবে, ধরুন যে রাত 10টায়, নিশ্চয়ই PM, না, এই যে PM দিয়ে দিলাম, বাস হয়ে গেছে, আমরা 6 দিন এত ঘন্টা রয়েছে, এটা চমৎকার না? এটা আপনি এটা ইউজ করতে পারেন, এগুলো সবগুলো চেঞ্জ করতে পারেন। এই পাশে গিয়ে আর ডে আওয়ার্স এগুলো তো ওই যে আপনি যদি মনে করেন না আমি ডে রাখবো না, তাহলে ডেটা অফ করে দিতে পারেন। আপনি যেমন আওয়ার্স রাখবেন না, আওয়ার্স অফ করে দিতে পারেন। আপনি কোনো সেকেন্ড রাখবেন না, সেকেন্ড অফ করে দিতে পারেন, আপনার ইচ্ছা। হ্যাঁ, উম, আপনি যদি মনে করেন যে না এখানে ডে এর পরিবর্তে অন্য কিছু লিখবো, তাহলে এখানে যদি ক্লিক করেন যে ডে এর পরিবর্তে আপনি অন্য কিছু লিখে দিতে পারেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, এটা আমরা কিসের মাধ্যমে পাইলাম, এটা পেলাম হচ্ছে কি কাউন্ট ডাউন দিয়ে, তাই না? তারপর শেয়ার বাটনটা সচরাচর পোস্টের মধ্যে আমরা শেয়ার বাটন ইউজ করি, বা প্রোডাক্ট পেজে যাতে মানুষ শেয়ার করতে পারে, ঠিক আছে? এখানে আপনারা চাইলে আপনাদের মতো করে এটা চেঞ্জ করে নিয়ে নেবেন, ঠিক আছে? এভাবে আপনারা আপনার মতো করে নিয়ে দিলেন, শুধু আইকন দিলেন, আপনার মতো আপনার ডিজাইন করে নিলেন, হ্যাঁ, ঠিক আছে? শেয়ার, তারপর ধরুন যে আর কিছু আছে বাকি, ব্লক কোড দিলেন। ব্লক কোড হচ্ছে যে কি আসে, এই যে ব্লক কোড অনেকটা হচ্ছে যে অনেকটা হচ্ছে রিভিউর মতো আর কি, ঠিক আছে? কেউ কিছু বললো, তার লেখাটা লিখে তার নামটা লিখে দিলে বাস, অনেকটা রিভিউর মতো। ধরুন তারপর হচ্ছে ফেসবুক বাটন আছে, আপনি কি করেন, আপনাকে অবশ্যই সাথে ইন্টিগ্রেশন করে নিতে হবে, ঠিক আছে, ফেসবুকটা, ঠিক আছে, লাইক দেওয়ার জন্য। সেই লাইক দিতে পারবেন। তো আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে যেয়ে এখানে ক্লিক করলে আপনাকে এখানে API বসিয়ে যে ফেসবুকের
যে এসডিকে এটাকে এই এই যে আইটি এখানে বসে আপনাকে আপনার ফেসবুকের সাথে কানেক্ট করে দিতে হবে, যাতে ক্লিক এখানে লাইক, এখানে যদি একটু ক্লিক করে লাইক দেয় এটা অটোমেটিকলি কোথায় যাবে, আপনার পেজে লাইক হয়ে যাবে। ঠিক আছে, ফেসবুক রিলেটেড আরো কিছু বিষয় আছে, ধরুন যে আপনি ফেসবুক কমেন্ট শো করতে পারবেন এই জায়গায়। সো সেটার জন্য আপনাকে সেম কাহিনী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে আপনার ফেসবুকের সাথে। তারপর ধরুন যে ফেসবুক ইম্পার্ট কোড ইউজ করতে পারবেন এই জায়গায়। হুম, এখানে যে আমি ফেসবুকের পোস্ট তারা এলিমেন্টের একটা পোস্ট দিচ্ছি, আপনি চাইলে আপনার সাইডে একটা পোস্ট এখানে শো করাইতে পারেন, লিঙ্ক দিয়ে দিলে হয়ে যাবে। তারপর ফেসবুকের পেজ আপনি এখানে শো করাইতে পারেন, এই যে এলিমেন্টারি পেজ, তাই না? আপনি চাইলে আপনার পেজে এডিট করতে পারেন, আমার পেজ যদি আমি করাই, এটা যদি আমি এখানে শো করাইতে চাই, তাহলে এটা এখানে শো করাতে চাইলে আমি লিঙ্কটা দিয়ে দিলে বাস হয়ে গেল, এখানে শো করে আপনি আপনার পেজটা শো করাইতে পারবেন। হুম, তারপর ধরুন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টেমপ্লেট। হ্যাঁ, টেমপ্লেট ইউজ করা মানে হচ্ছে যে আপনি একটা এমন একটা ডিজাইন তৈরি করলেন, এই ডিজাইনটা তৈরি করে আপনি যত পেজের মধ্যে টেমপ্লেটটা ইউজ করবেন, হ্যাঁ, তখন আপনি এক জায়গায় চেঞ্জ করে দিলে প্রত্যেকটা পেজের মধ্যে ওই টেমপ্লেটের মধ্যে যে কন্টেন্ট আছে এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা টেমপ্লেট নিয়ে পরে একটা জায়গায় মধ্যে আলোচনা করে অ্যাড করে দিব। ঠিক আছে, কারণ এটা অনেকটা ডাইনামিক, অনেক বেশি ডাইনামিক এবং ইউজফুল। তারপরে যেখানে এটা আমি ইউজ করলাম এটা হচ্ছে অনেকটা আপনার কি বলে অ্যানিমেশন আর কি। ঠিক আছে, তো আপনি চাইলে এখানে অ্যানিমেশন এড করতে পারেন আপনার মতো করে। ফাইল, আপনি যদি ফাইল এনে এখানে চাইলে অ্যাড করতে পারেন আপনি। ঠিক আছে, এই যে লোটোর ফাইল আছেন অনেক, এখানে দিলে কি হবে না, এটা হবে না, এইভাবে হবে না, আপনাকে আমি লিখে নিয়ে আসতে হবে। ধরুন যে LOTT, এই যে লোটো ফাইলস, তাই না? এখানে কত চমৎকার চমৎকার ডিজাইন আছে দেখছেন। আমি যদি ডিজাইন করি, ধরুন যে এই ডিজাইনটা আপনি ইউজ করেন বা যে কোনো একটা ডিজাইন ডাউনলোড করা যায় না, লগ ইন করতে বলতেছি, প্রিমিয়াম তাই না, এই যে প্রো, ফ্রি ইউজ করতে হবে আমাদের। হুম, এটাও তো প্রো, তো আমরা লগ ইন করে দেখি দেয় কিনা আমাদেরকে। আর যাই হোক, এখান থেকে আপনি একটা ফাইল ডাউনলোড করে, ঠিক আছে, আপনি এখানে যদি বসাই দেন তাহলে এরকম এটা যেমন অ্যানিমেশন হয়েছে এরকম ভাবে আপনার এখানে যে ফাইলটা পাঠাবেন এই ফাইলটার অ্যানিমেশনটা এখানে শো করবে। ঠিক আছে, দেন সমন্বিত সনিক সেভিট। তারপর ধরুন যে কোড হাইলাইট, বিভিন্ন কোড আমরা ইউজ করি, কোড এখানে যে কোডটা দিবেন কোড হাইলাইট করে দিতে পারবেন। ঠিক আছে, আপনি যদি চান। আর একটা আছে হচ্ছে যে ভিডিও প্লেলিস্ট, আপনি ভিডিও প্লেলিস্ট ইউজ করতে পারেন। যে এখানে চললো, এখানে ক্লিক করলো ভিডিও চেঞ্জ হইলো, এখানে ক্লিক করলো ভিডিও চেঞ্জ হইলো, এই ভিডিওগুলোর লিঙ্ক আপনি একটা ইউটিউবের লিঙ্ক ধরে দিতে পারেন, অথবা আপনি সাইডে আপনার ভিডিওর লিঙ্ক ধরে দিতে পারেন। আপনি চাইলে নিজের পোস্টিং থেকে মানে আপনি প্রথমে আপলোড দিলেন আপনার এখানে ব্যাকএন্ডে যে মিডিয়াতে আপলোড দিলেন, ভিডিও আপলোড দিয়ে, ঠিক আছে, আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এবং এটা দিয়ে এটা থাম্বনেল কি হবে, থাম্বনেলের ছবিটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, সো এইভাবে চাইলে আপনি জিনিসগুলো অ্যাড করতে পারেন, আর ডিজাইনগুলো এখান থেকে চেঞ্জ করবেন। ঠিক আছে, এখান থেকে সেগুলো আপনি এক এক করে দেখে নিন, আমি আর খুব বেশি সময় নিলাম না এখানে, হ্যাঁ, এক্সপ্লোর করলাম। তারপর কোথাও আটকে গেলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ঠিক আছে,
না আমি এটা দেখাই দিব না, সমস্যা নেই, দরকার হলে এটা নিয়ে আরেকটা ভিডিও বানাই দিব, ঠিক আছে? সেটা নিয়ে টেনশন করার কিছু নাই। আপনি যদি আরেকটাতে যাই, হচ্ছে ভিডিও প্লেস, এই যে পেপাল বাটন, স্ট্রাইপ বাটন, আমরা জানি পেমেন্টের বাটন আপনারা ইউজ করতে পারেন এগুলো দিয়ে, ঠিক আছে? তো এগুলো অ্যাডভান্স জিনিস, আপনারা আস্তে আস্তে এগুলো শিখে নেবেন, খুব জটিল কিছু না। এখানে হচ্ছে প্রোগ্রেস বার, ঠিক আছে? তো এখানে পার্সেন্টেজ দিতে পারেন, এই যে 97%। হ্যাঁ, এটা এইভাবে দিতে পারেন, ঠিক আছে? ট্র্যাকিং এর সাইজ ছোট বড় করা যায়, তাই না? সো এগুলো গেল, তারপর আপনার কোথাও যে আটকে যান, কমেন্ট করবেন, প্রশ্ন করবেন, আমি এটা নিয়ে তাহলে আরেকটা ভিডিও বানিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? প্রগ্রেস গেল। টেক্সট ফিল্ড দরকার নেই, সার্চ বাটন হচ্ছে, এখানে সার্চ বাটন অ্যাড করে দিতে পারেন, মানে সার্চ দিলে আপনার প্রোডাক্ট বা আপনার পেজের কন্টেন্ট খুঁজে পাবে, ঠিক আছে? এটা জটিল কিছু না, আপনার এখানে বাকি রইল কি শুধু এই যে ক্যারোসেল, হ্যাঁ, এই ক্যারোসেল নিয়ে আর এই টেমপ্লেট নিয়ে আমি দরকার হলে আরেকটা ভিডিও বানাবো, ঠিক আছে? এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দিয়ে আমরা অনেক ডাইনামিক ডাইনামিক জিনিস তৈরি করতে পারবো, ঠিক আছে? সো আজকের মতো এখানে ভিডিও থাক, আমরা পরবর্তীতে জেনারেল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আল্লাহ হাফেজ।